লক্ষ কোটি টাকা শেখ হাসিনা আন্তর্জাতিক ঋণ ছিল, সেই ঋণ 18 মাসে দাঁড়াইছে 23 লক্ষ কোটি টাকায়। ওই মহিলাই তো চুরি কইরা হইলো দেশে কাম করছে। এখানে আরেকটা কথা যে এই 23 লক্ষ কোটি টাকা গেল কই? শুনুন আপনি সেটা কথা বলেন। ভাই হাসিনা সরকার তো অনেক প্রজেক্ট করছে, ওই প্রজেক্ট করার কারণে আমাদের উপর ঋণ বাইরে গেছে, সে 2 লক্ষ কোটি টাকা ঋণ আমাদের উপর বাইরে গেছে। হ্যাঁ, কিন্তু ডক্টর ইউনূস সাহেব 18 মাস রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হ্যাঁ, উনি তো আন্তর্জাতিক মাপের খেলোয়াড় ছিলেন। আমরা ওনাকে সেলুট জানাই তা বাঙালি জাতি। এখানে বাঙালি জাতি একটা অভিসাংবাদিত জাতি। এখানে আমার একটা ছোট কথা আছে কারণ ভাই। এই জাতি আপনাদের এই খারাপ এই বলতেছে। জাতিকে 18 মাসে আমরা কি দিয়েছিলাম? আচ্ছা, তাহলে আমরা চেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, সামাজিক এবং অর্থনৈতিক আমরা ভালো থাকব। সেই সুবাদে এসেছিল 5ই আগস্ট, এর বাইরে কিছু নয়। কিন্তু সেই 5ই আগস্টের পরে আমরা যে আশা ছিল তার কিছুই আমরা পাইছি বলতে আমার মনে হয় না। সেই পেরেছি কি ভোটার অধিকার? তাও পাইনি ঠিক সঠিকভাবে। কারণ আমি নিজে বলতে পারি, আমি নিজের মধ্যে থেকে ভোট দিতে পারিনি। আপনি এখন তো নতুন সরকার আসছে, আগামী 100 দিন কি চান? আগামী 100 দিন কি চান? সেই চাহিদাটা বলেন। সরকার এটা একটা গণতান্ত্রিক সরকার। আমরা মনে করি যে বর্তমান যে গণতান্ত্রিক সরকার আসছে, এই সরকারের আমলে আমরা সুফল পাবো ইনশাআল্লাহ। এটা আমরা আশাবাদী করতে পারি।